আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি মুরগি মাংসের কালাভুনা। মুরগি মাংসের কালাভুনা করে দেখাবো। এদিকে আমি মাংস হাফ ভেজে নিয়েছি আর হাফ মাংস ভেজে নিব। আর রান্না করতে করতে দেখিয়ে দিব কি কি মশলা লাগছে, কি কি উপকরণ লাগছে। আমার এই মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এই মাংসটা আমি উঠিয়ে নিব। দেখুন আমি মাংসটাকে লাল করে ভেজে নিয়েছি। বাকি মাংসগুলো আমি দিয়ে দিব। এখানে 2 কেজি ওজনের একটা মুরগির মাংস নিয়েছি আমি। এই মাংসটাকে আমি ভেজে নিব। ভেজে ফিরে আসতেছি। দেখুন আমার এই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখুন আমার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। গোটা মশলা কি কি লাগছে: দারচিনি, এলাচ, তেজপাতা, 2টো কালো এলাচ, হাফ স্টার এনিস। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব গোটা মশলাগুলো। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা আর রসুন এখানে মিক্স করা আছে। পাঁচ চা চামচ দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে হালকা ভেজে নিব তেলের সাথে। যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া, দেড় চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ।
দিয়ে দিব কালা ভুনার মশলা। যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটা আমি কৌটার ভরে রেখেছিলাম, প্যাকেটটা আমি ফেলে দিয়েছি তাই প্যাকেটটা দেখাতে পাচ্ছি না। এখান থেকে আমি দিয়ে দিব 4 চা চামচ দিয়ে দিলাম। কিছুটা মশলা আমি পরে ইউজ করব। আমি আর কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব। এক চা চামচ জিরা গুঁড়া, ভালো করে মশলাটা কষিয়ে নিব। পাঁচ সাতটার মতো কাঁচামরিচ, দিয়ে দেব কিছুটা টক দই। এখানে 2 টেবিল চামচের মতো হবে, পুরোটাই দিয়ে দিলাম। টক দই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাংসগুলো। মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মাংসটার সাথে আলুটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিব 2 টেবিল চামচ কালা ভুনার মশলাটা, 2 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব।
দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের কারো কাছে ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।